আসসালামু আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বইয়ের রিস্ক অ্যান্ড ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস চ্যাপ্টারের প্রবাবিলিটির 2 নম্বর ক্লাস করব। গতদিন আমরা প্রবাবিলিটির লেকচার শিটের প্রবলেম 7 নম্বর করছি। আজকে 8 করব, পরে করব 6। প্রবাবিলিটির নিয়মের 3টা অঙ্ক আছে, 3টা করলে বেসিক হয়ে যাবে, 3টা করলে আপনার আর কোনো ঝামেলা থাকবে না। আগের ক্লাসটা করা থাকতে হবে, আজকের ক্লাসটা করতে হবে। হ্যাঁ, বলতেছে প্রবলেম এইটে দেয়ার আর টু সিকিউরিটি অ্যান্ড থ্রি স্টেট অফ ইকোনমি টু খন্দকার। খন্দকার সাহেবের যে 2টা শেয়ারে সে বিনিয়োগ করছে, বিনিয়োগ হলো একটা এ শেয়ার একটা বি শেয়ার। এই শেয়ারগুলোর ধরেন 3 জায়গায় আছে। ধরেন আমি একটু সহজে বুঝাই, ধরেন আপনি আমার একটা কোম্পানি আছে, এখানে বিনিয়োগ করছেন। আমি কোম্পানিটা ধরেন ঢাকা একটা রাখছি, ময়মনসিংহ একটা রাখছি, আর একটা রাখছি চট্টগ্রামে। এখন ঢাকাটা লস হওয়ার সম্ভাবনা 10%। 10 টাকা লস, 100 টাকা বিনিয়োগ করছি, 10 টাকা লস হতে পারে 20%। ময়মনসিংহ এটার মধ্যে 20 টাকা লাভ হতে পারে, তার সম্ভাবনা আছে 30%। 40 টাকা চট্টগ্রামে লাভ হতে পারে, সেটা হলো 50%। 3 জায়গায় এরকম লাভ লস হওয়ার সম্ভাবনা আছে। আবার আরেক জায়গায় বিনিয়োগ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে 3 জায়গায় 3 রকমের মুনাফা আসার সম্ভাবনা আছে। 20 টাকা দিয়ে আসবে কনফার্ম না, এই 20 টাকা আসার সম্ভাবনা আছে 20%। 20 টাকার বেশি আসতে পারে, কম আসতে পারে, কিন্তু 20 টাকা আসার সম্ভাবনা 20%। এখন বলা আছে সাপোজ সাপোজ মিস্টার খন্দকার হ্যাজ 5 লাখ। ধরে নাও খন্দকার কাছে 5 লাখ টাকা আছে। ইফ হি পুট টাকা 3 লাখ ইন স্টকে, ধরে নাও 3 লাখ টাকা সে স্টকে এতে বিনিয়োগ করলো, অ্যান্ড রিমাইন্ডার ইন স্টক বি। বাকি টাকা সে বিতে বিনিয়োগ করলো। হোয়াট উইল বি দ্য এক্সপেক্টেড রিটার্ন? তাহলে তার এক্সপেক্টেড রিটার্নের পরিমাণ কত আসবে? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পোর্টফোলিও। দেখেন গতদিন আমাদের বলছিল এক্সপেক্টেড রিটার্ন বের করতে, আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছিল। এখানে একটা শেয়ারের কথা বলছে, একটা শেয়ারের এক্সপেক্টেড রিটার্ন এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলছে। এই জায়গায় একটার কথা বলিনি। পোর্টফোলিও বলতে বোঝাচ্ছে এটার ভিতরে যতগুলো আছে, মানে 2টা আছে, 3টা হতে পারতো, 4টা হতে পারতো, 2টাতেই সে বিনিয়োগ করবে। এটার মধ্যে একটাই বিনিয়োগ করছিলাম, এখানে 2টায় একসঙ্গে বিনিয়োগ করলে গড়ে কত? গড়টা চাইছে। গড় বের করতে গেলে আপনাকে নতুন সূত্র শিখতে হবে, এক্সপেক্ট রিটার্নের নতুন সূত্র। সেই সূত্রটা এরকম: এক্সপেক্টেড রিটার্ন পি বলা হয় এটাকে, পি ইন্টু আর, সরি, এক্সপেক্টেড রিটার্ন পি হলো ইআর এ গুণ ডাব্লিউ এ, ইআর বি গুণ ডাব্লিউ বি। অর্থাৎ আগের দিন যে ইয়ার শিখছিলাম, ওই ইয়ারটা বের করার পর ডাব্লিউ এ এবং ডাব্লিউ বি এর সাথে গুণ করলে এটা আসবে। আগের দিন কি শিখছিলাম? প্রশ্নে এরকম দেওয়া ছিল প্রবাবিলিটি 20, 30, 50। এর রিটার্ন দেওয়া ছিল, এটা ছিল পি, এটা হলো রিটার্ন। এখন ইয়ার এ বের করতে হবে। এটা বের করার নিয়ম অনেক সহজ, এটার সাথে এর গুণ, অর্থাৎ পি এর সাথে আর এর গুণ করতে হবে। পি এর সাথে আর এর গুণ, পি এর সাথে আর এর গুণ, পি এর সাথে আর এর গুণ। কয়বার? 3বার। কারণ 3টা আছে, এই যে 3টা। তাহলে 20-এর সাথে 0.20-এর সাথে 10% মানে 0.10।
30-এর সাথে 20% মানে 0.20, 50-এর সাথে 40% মানে 0.40। এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এটার সাথে ক্যালকুলেশন করলাম আমরা 28%। তার মানে এই মানটা আমি পেয়ে গেলাম 0.28। ই আর বি যদি বের করতে চাই, সূত্র তো এটাই হবে, শুধু বি এর মানগুলো হবে। বি এর মানগুলো এখানে কত দেওয়া আছে? বি এর মানগুলো দেওয়া আছে হলো 20, 25, 30। 20, 25, 30 ক্যালকুলেশন করলাম। ই আর বি, ই আর এর মান আমি পেয়ে গেলাম। এখন ডাব্লিউ কি জিনিস? ডাব্লিউ হলো ক্রয়ের ক্ষমতা। বলা আছে এখানে মোট 5 লাখ টাকা, 5 লাখ টাকার মাঝে এতে বিনিয়োগ করা হবে 3 লাখ, আর রিমেনিং ব্যালেন্স হলো বিতে 3 লাখ টাকা এতে, আর বাকি থাকলো 2 লাখ, সেটা হলো বিতে। এটা বের করার জন্য টোটালটা নিচে লিখবেন। 3 লাখ এতে, বাকি 2 লাখ কোথায় যাবে? বাকি 2 লাখ যাবে বিতে। 100 দিয়ে গুণ করলে হবে, না করলে হবে। 100 দিয়ে গুণ করলে পার্সেন্ট চিহ্ন দিতে হবে, না হলে পার্সেন্ট চিহ্ন দিতে হবে না। তাহলে 60% এতে বিনিয়োগ করবে, 40% বিতে বিনিয়োগ করা হবে। তার মানে ডাব্লিউ এ 60%, ডাব্লিউ বি 40%। তাহলে এই মানগুলো এই জায়গায় বসাচ্ছি আমি। ক্যালকুলেশন করলাম, আনসার আসতেছে আমাদের কত আসে, আপনারা করেন নিজেরা। 27টা। থ্যাংক ইউ শাহরিন আক্তার। অথবা 27.4%। আমরা বুঝতে পারলাম এই জায়গায় আমি যে বিনিয়োগ যে করছি আমার 5 লাখ টাকা, গড়ে গিয়ে এই দুই জায়গায় বিনিয়োগ করাতে গড়ে গিয়ে 27.5% লাভ আমি পাবো। এটা করতে গেলে আপনি 10-এ 5 পেয়ে যাবেন, অর্ধেক শেষ অঙ্কে। এটা করতে গিয়ে কিন্তু 4 বার ক্যালকুলেশন করতে হলো, ই আর এ বের করতে হলো, ই আর বি বের করতে হলো, ডাব্লিউ এ বের করতে হলো, ডাব্লিউ বি বের করতে হলো। 4 বারের প্রচেষ্টায় আমরা এই অঙ্কটা করতে পারছি, এই জন্য অর্ধেক নাম্বার পেয়ে গেলাম। সাধারণত এরকম অঙ্ক আসে না। বুঝতে পারলে ওকে লেখেন। আগের ক্লাস করা থাকলে ভালো বুঝবেন, কারণ আগের ক্লাসে এগুলো শেখানো আছে মোটামুটি। আগের ক্লাসে শুধু একটা শেয়ারের কত টাকা পাওয়া যাবে সেটা আমি বের করছিলাম। এইবার দুইটা শেয়ার যদি একসাথে করি গড়ে কত পাওয়া যাবে এটা বের করলাম। এখন আমরা চলে যাচ্ছি এর পরের অঙ্কে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দিস পোর্টফোলিও। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ দিস পোর্টফোলিও অর্থাৎ আমরা গত ক্লাসে একটা একটা শেয়ারের ঝুঁকি বের করছিলাম। এবার বলতেছে দুইটা শেয়ার একসঙ্গে, যে পি চিহ্ন দেওয়া আছে, এবার পি দেওয়া থাকলে সূত্রের পরিবর্তন ঘটবে। সূত্রের পরিবর্তন হয়ে ডাব্লিউ এ গুণ এস ডি এ
ডাব্লিউ বি গুণ এস ডিবি যোগ 2 × ডাব্লিউ বি গুণ কোভেরিয়েন্স এ বি। তার মানে আমার কিন্তু ডাব্লিউ এ বি দেওয়া আছে, আর বাকি সবগুলো আমার বাই করতে হবে। এস ডি এ, এস ডি বি, কোভেরিয়েন্স এ বি দুইটাই বের করতে হবে। এস ডি এ, এস ডি বি আবার কোভেরিয়েন্স এ বি দুইটাই আমাকে বের করতে হবে। এখন এস ডি এ, এস ডি বি বের করার জন্য যে যা যা করা লাগে অবশ্যই সেগুলো করতে হবে। এস ডি এ, এস ডি বি এর মান বের করি আগে। এস ডি এ বের করার জন্য গতদিন আমরা সূত্র এইভাবে লিখছিলাম, সংক্ষেপে লিখলে আর মাইনাস ই আর স্কোয়ার ইন্টু পি। অর্থাৎ তিনবার এই জিনিসটা লেখা দরকার, যদি এইভাবে লেখেন তিনবার লিখতে হবে, আর মাইনাস ই আর স্কোয়ার ইন্টু পি, আর মাইনাস ই আর স্কোয়ার ইন্টু পি। এক, এক, দুই, দুই, তিন, তিন, এই যে তিনবার, যেহেতু তিনবার লিখতে হইলো, এস ডি এ যদি বের করি আমরা, আর হলো এই 10, 20, 40, 0.10 থেকে ই আর এর মান হলো 28। আমি বুঝাই দিব, আবার টেনশন কোনো কারণ নাই। পি এর মান হলো 20, ই আর হলো 28, পি এর মান হলো 30। ই আর হলো 28, পি এর মান হলো 50। কি করলাম, এই যে 10, 20, 40 কোথায় দেওয়া আছে, 10, 20, 40 দেওয়া আছে, 10, 20, 40 লিখলাম। প্রতি ক্ষেত্রে 28কে বাদ দিলাম, প্রতি ক্ষেত্রে 28, 28, 28 বাদ দিলাম, 10 থেকেও 28 বাদ দিলাম, 20 থেকেও 28 বাদ দিলাম, 40 থেকেও 28 বাদ দিলাম। গুণ করলাম বাইরে এই তিনটা দিয়ে, 10-এর সাথে যখন গুণ করলাম 0.20, 20-এর সাথে 0.30, আর এই 50 গুণ করলাম 40-এর আইটেমটার সঙ্গে। আর সব ক্ষেত্রে ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিলাম। এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হলো আপনার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এখন ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলবেন মানটা। আমি সরাসরি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেললাম, বের করে অলরেডি একজন বের করে ফেলছে। যারা ক্যালকুলেশন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এস ডি এ কে বের করলাম আমরা গত ক্লাসে, এগুলো ভেঙে ভেঙে বুঝাই দিছি। এখন এস ডি বি বের করার জন্য সেম কাজ করতে হবে আমাকে। এস ডি বি এর জন্য আমাকে সেম কাজ করতে হবে। 20, 25, 30, 20, 25, 30। ইয়ার এক্সপেক্টেড রিটার্ন 26, ইয়ার লিখলাম। পি এর মান তো সেম, অর্থাৎ 20, 25, 30 থেকে এই ইয়ার এর মান বারবার বাদ দিলাম। ক্যালকুলেশন করলে এস ডি বি এর মান আসতেছে 0.391। এখন তারা বলতেছে এইটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম, এটা পাইলাম। এই যে কোভেরিয়েন্স কি জিনিস, কোভেরিয়েন্স কি জিনিস, কোভেরিয়েন্সটা হলো এই দুইটা মিলাইয়া হয়।
আর কি এস ডি মিলিয়ে হয়, অর্থাৎ আর এ মাইনাস ই আর এ, আর বি মাইনাস ই আর বি ইন্টু পি। কতবার? 3 বার। অর্থাৎ আর এ হলো এই 10, ই আর হলো 28। এখানে যা ঘটছিল 10 মাইনাস 28, পরে আর বি ই আর বি 20, 26, 5, 20 মাইনাস 2, 6, 5 গুণ পি মানে 0.20। অর্থাৎ এইখানে যে জিনিসটা করছি এই জিনিসটা আবার এর জন্য যে জিনিসটা করছিলাম প্রথমে, এই জিনিসটা দুইটারে গুণ করতে হবে, যোগ এইটার সঙ্গে এর এই অংশ, এর তো এরকম একটা অংশ ছিল 20 থেকে 28 বাদ, আর এই অংশটা পি এর মান হলো 35। এখন 40 থেকে 28 28 বাদ, পরে এটা বাদ, এটা গুণ, ক্যালকুলেশন করলে আনসার আসবে সব পেয়ে গেলাম কোভেরিয়েন্স এ বি। এখন আমার সূত্রে এই মানটা বসাইলে অঙ্ক শেষ। ডাব্লিউ এর মান 0.60, এস ডি এর মান 0.1249, ডাব্লিউ বির মান 0.40, ডাব্লিউ এস ডি বির মান 0.391, 2 ডাব্লিউ এ ডাব্লিউ বি কোভেরিয়েন্স এ বি। সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করলাম, আনসার চলে আসলো এইটাতে আমাদের আর 5 নাম্বার পাইলাম। 4টা স্টেপ করার পর 5 নাম্বার। এরকম জটিল অঙ্ক আসে না, কিন্তু নিয়ম তো শিখাতে হবে, এই জন্য শিখিয়ে দিলাম। এই ছিল অঙ্ক। কোয়েশ্চেন করলে কোয়েশ্চেন করতে পারেন। ক্যালকুলেশন করার ক্ষেত্রে কিছু কিছু ঝামেলায় পড়বেন, যখন এইগুলা করবেন আপনার ক্যালকুলেটরে এরকম মান আসতে পারে, যেমন এটার মান এরকম আসতে পারে 9-0-0 এরকম কিছু একটা আসতে পারে। তখন এটা করণীয় কি, এটা মুড চেঞ্জ করতে হবে, নর্মাল মুডে আনতে হবে। 2-এ নর্মাল বের করে 2-এ চাপ দিতে হবে, তাহলে সাইন্টিফিক ক্যালকুলেটরে এটা স্বাভাবিক হয়ে যাবে। বাট যদি এরকম না হয় তাহলে কি করণীয়, তখন এটার সঙ্গে যোগ করবেন 1, তখন দেখবেন উত্তর 1.09 আসতেছে। ওয়ানটা তো আমরা এক্সট্রা দিচ্ছি, ওয়ানটাকে বাদ দিয়ে দেবো, তাহলে এই আনসারটা চলে আসবে সরাসরি। আর বলেন কি কোশ্চেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার সূত্র কি একবার লিখতে হবে স্যার, নাকি তিন তিনটা প্রবাবিলিটির জন্য তিনবার লিখতে হবে স্যার? সূত্র হলো, আপনি একবার লিখলেই হবে। ওই যে একবার, এই যে এখানে দুইটা প্রবাবিলিটি 2বার করছেন না, একবার লিখলে এর জন্য লিখলে হবে, বির জন্য না লিখলেও চলবে। আর সূত্র ছোট করে লিখবেন। আর কারো কোনো কোয়েশন? শিফট দিয়ে ইং 3বার দিলে হয় না, ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ। এক একটা ক্যালকুলেটার এক এক নিয়ম। হ্যাঁ বলেন, তন্নি বলেন। স্যার ওখানে কোভেরিয়েন্স বের করছেন না, ওখানে স্কোয়ার দিছেন যেটা।
স্কোয়ার, এখানে তো স্কোয়ার, তো এখানে এইচডির মধ্যে তো স্কোয়ার হবেই। কোভেরিয়েন্স है। কোভেরিয়েন্স স্কোয়ার লাগবে না, কোভেরিয়েন্স স্কোয়ার নাই, দেখেন একটা তো ওই যে কোভেরিয়েন্স ভুলে, এখানে। ওই যে ভুলে এসে পড়ছে এটা, থ্যাংক ইউ, স্কোয়ার নাই। সরি স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আমরা প্রবাবিলিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কটা আগামী দিন করবো, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।